এমন কাউকে কি দেখেছেন কখনো যার মানুষে অ্যালার্জি আছে? মানুষকে টাচ করলে তার অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যায়। তার পুরো শরীরে অ্যালার্জি দিয়ে ভরে যায়। সাথে সাথে যদি ইনজেকশন না দেওয়া হয় তবে সে মারাও যেতে পারে। তার জীবনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় যখন তার জীবনে একটা সুন্দরী রোবট মেয়ে আসে। আসলে সেই মেয়েটা রোবট ছিল আবার ছিলও না, একটু কমপ্লিকেটেড। তো এই রোবট গার্লফ্রেন্ডের সাথে রোমান্সই দেখতে চলেছে আমরা এই পুরো ড্রামাটিতে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে ড্রামাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম আই অ্যাম নট এ রোবট। এটি একটি কোরিয়ান রোমান্স ফ্যান্টাসি ড্রামা। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই কিম মিন কিউকে দেখা যায়। সে কেন আর্মিতে যেতে পারবে না সেটাই প্রমাণ করতে এসেছে। সেখানে উপস্থিত ডাক্তারগুলো কিমের বায়োডাটা পড়ে জানতে পারে কিম কোনো মানুষকে টাচ করতে পারে না, তার অ্যালার্জি আছে মানুষে। কিন্তু তারা এটা বিশ্বাসই করতে চায় না। এমনও কোনো অসুখ থাকা কি সম্ভব? পরে কিম তার শার্টটা খুলে ওদের দিকে এগিয়ে যায় প্রমাণ করতে যে সে যা বলছে সেগুলো সবই সত্য। ওকে এগিয়ে আসতে দেখে তারা তো খুব ভয় পেয়ে যায়। তারপর গিয়ে খপ করে একজনের হাত ধরে নেয়। সাথে সাথেই রিয়াকশন শুরু হয়ে যায়। খুব বাজে অবস্থা হয়ে যায় কিমের। ওর এই অবস্থা দেখে ডাক্তাররা তো খুব ভয় পেয়ে যায়। ওই পার্টিকুলার ইনজেকশনটা ছাড়া অন্য কিছুই কাজ করে না এমন হলে। এটা দেখে সব ডাক্তারদের বিশ্বাস হয়ে যায় যে কিম যেগুলো বলছিল সবই সত্য। তারপরই সেখান থেকে কিম তার নিজের বাড়িতে চলে আসে। এই আলিশান মহলে কিম একাই থাকে। একটা কেয়ারটেকারও আছে অবশ্য। কিমের সকল কাজ তার নিজেকেই করতে হয়। গত 15 বছর ধরে কিম এভাবেই আছে। এখন এসব কিছু সয়ে গেছে। এই পর্যায়ে কাহিনীর হিরোইন জোজিয়া বের হয়। খুব সকাল সকাল যে এক দোকানের সামনে লাইন ধরে বসে আছে। প্রিমিয়াম একটা ফিগার নিতে এসেছে সে। আসলে সে কন্ট্রাক্টে মানুষকে তাদের পছন্দের জিনিস পাইয়ে দেয়। দোকান খুলতেই সবার সাথে রেস করে গিয়ে সেই ফিগারটা কালেক্ট করে। সেটা নিয়ে বের হবার সময় সেটার প্যাকেটের সাথে একজনের আইসক্রিম লেগে যায়। জিয়া এটা খেয়ালই করে না। পরদিন সকালবেলা জিয়া তার ক্লায়েন্টকে ওই ফিগারটা ডেলিভারি করতে এসেছে। যাকে ডেলিভারি করবে সে আর কেউ না, গল্পের হিরো কিম। তো তার সমস্যা থাকায় সে গাড়ির পেছনের জানালা খুলে দিয়ে ফিগারটা দিতে বলে। আমি আগে দেখব কোনো সমস্যা হয়েছে কিনা, তারপরে বাকি টাকা দিব। জিয়াও দিয়ে দেয়, কারণ সে জানে সবকিছু ঠিকঠাকই আছে। সে অনেক যত্নে এনেছিল ফিগারটা। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চেক করার সময় কিম খেয়াল করে আইসক্রিমের দাগ লেগে আছে প্যাকেটের গায়ে। এজন্য সে টাকা দিবে না বলে জানিয়ে দেয়। কিন্তু জিয়াও ছাড়ার মানুষ না। তাড়াতাড়ি করে তার পাওনা টাকা পরিশোধ করতে বলে কিমকে। কিন্তু কিম একদমই না করে দেয়। তারপর জিয়াওকে বাহিরে বের হতে বললেও বাহিরে বের হয় না কিম, আরও দরজাটাই লক করে দেয়। তারপর কিম গাড়ি নিয়ে চলে যেতে থাকলে জিয়া ধাক্কা লেগে পড়ে যায়। ওর নড়াচড়া না দেখে কিম গাড়ি থেকে বের হয়ে আসে। আস্তে আস্তে আগাতে থাকে জিয়ার দিকে। হাতের ছড়ি দিয়ে জিয়াকে দেখতে থাকলে হঠাৎই চোখ খুলে ধরে ফেলে ছড়ি। কিম ওকে ছাড়িয়ে যেতে থাকলে পায়েটে ধরে। পরে ধাক্কা দিয়ে ফেলে দেয় জিয়াকে আর গাড়িতে গিয়ে উঠে পড়ে। জানালা বন্ধ করতে করতে এসে ধরে ফেলে জিয়া। ঠিক তখনই কিমের অ্যালার্জি শুরু হয়ে যায়। এদিকে জিয়া তার পাওনা টাকা চাইছে আর ওদিকে কিমের বাঁচা মরা নিয়ে টানাটানি। জিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে যায় কিম। তারপর যেতে যেতে ইনজেকশনটা দিলে স্বাভাবিক হতে থাকে কিম। পরদিন সকালবেলা ডাক্তার আসে কিমকে রেগুলার চেক আপ করাতে। কোনো পরিবর্তনই নেই, আগেও যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। পরে ডাক্তারটা কিমকে একটা ঘড়ি দেয়, যেটা তার শরীরের তাপমাত্রা দেখতে সাহায্য করবে। অ্যালার্জি না থাকলে নীল থাকবে আর অ্যালার্জি দেখা দিলে লাল রং ধারণ করবে। এদিকে জিয়া কিমকে অনেক বরদোয়া দিতে থাকে। আমার কষ্টের টাকা মেরে দিয়েছ, তোমার ভালো হবে না কখনো। দুপুরবেলা হঠাৎই কিমের বাড়ির উপর একটা ড্রোন দেখতে পাওয়া যায়। আসলে ড্রোনটা এসেছিল একটা প্যাকেট ডেলিভারি করতে। এটা দেখে কিম তো খুব রেগে যায়। পরে সেটা খুলে একটা পেন ড্রাইভ দেখতে পায়। সেটা ওপেন করতে একটা রোবটকে দেখতে পায় কিম। রোবটটা টেনিস খেলছে। পরে ক্যামেরার সামনে আসে হংবেক আর রোবটটা সম্পর্কে বলতে থাকে। রোবটটা দেখতে একদম মানুষের মতোই। রোবটটার নাম AG3। এটা একটা অ্যান্ড্রয়েড রোবট। এটা পরিদর্শন করার জন্য আমন্ত্রণ জানায় কিমকে। সাথে তাদের ডিলের $50 মিলিয়ন নিয়ে আসতে বলে। আসলে এটা কিমের বাবার প্রজেক্ট ছিল। পাওনা টাকাটা পরিশোধ করলেই আপনি AG3 এর নতুন মালিক হয়ে যাবেন। পরদিন কিম চলে আসে হংবেকের অফিসে। আসলে এটা একটা পুরনো ওয়্যার হাউস। তাদের টাকার সংকট থাকায় এখানেই কাজ চালাচ্ছে। কিম ওয়্যার হাউসে ঢুকতে পিচ্ছে একটা রোবট এসে কিমকে রাস্তা দেখিয়ে নিয়ে যায়। অফিসের ভেতরে এসে কিম দেখতে পায় AG3কে।
সে কিমের দিকে এগিয়ে আসতে থাকলে কিম তো ভয়ই পেয়ে যায়। ওকে দেখে একদমই রোবট মনে হচ্ছিল না, পুরো যেন জলজ্যান্ত একটা মানুষ। রোবটটা কিমের সাথে হাত মিলাতে চাইলেও কিম ভয় পেয়ে যায় আর হাত মিলায় না রোবটের সাথে। আরো অনেক ভয় পেয়ে তাড়িয়ে দিতে থাকে AG3-কে আর সবাইকে ডাকাডাকি করতে থাকে কিম। আসলে কিম AG3-কে মানুষ মনে করেছিল, কিন্তু কিমকে অবাক করে দিয়ে রোবটটা বলে আমি হংবেকের বানানো অ্যান্ড্রয়েড রোবট AG3। কিন্তু ওর কথা কিছুতেই বিশ্বাস করে না কিম। পরে AG3 তার কাপড় খুলে দেখায় যে আমি আসলেই রোবট, ওর বুকের মধ্যে মেশিন চলছে। এটা দেখে কিমের বিশ্বাস হয়ে যায় যে AG3 আসলেই একটা রোবট। তো হাতের গ্লাভস খুলে হাত এগিয়ে দিলে AG3 এক ছড়ির মতো করে হাত মেলায়। কিন্তু অবাক হয়ে যায় যে তাকে টাচ করাতে কোনো সমস্যাই হলো না। তখন AG3 জানায় আমার বুকে লাগানো ব্যাটারি দিয়ে আমি চলি, ফুল চার্জ করলে 3 ঘন্টা ভালোভাবে সবকিছু করতে পারি। হাত দিয়ে 30 কিলো ওজন উঠাতে পারি, আর আমার নাকে লাগানো সেন্সারের জন্য গন্ধ বুঝতে পারি আমি। অনেক রকমের ভাষা জানি আমি, আর কোনো জিনিসকে একবার দেখলেই সেটা সব ইনফরমেশন বলে দিতে পারি। এগুলো শুনে কিন্তু অনেক খুশি হয়ে যায়, ওর এমনই একটা রোবট দরকার ছিল। পরে কন্ট্রাক্টটা সাইন করে কিম, কিন্তু বলে AG3 এর সম্পর্কে আমার আরও জানা লাগবে, তারপরে আমি তোমাকে $50 মিলিয়ন দিয়ে দিব, আর ওর মধ্যে যদি কোনো সমস্যা পাই তাহলে কিন্তু ডিল ক্যান্সেল। তো এজন্য কালকে সকালে AG3-কে আমার বাসায় পাঠিয়ে দিও। এরপর যে অফিসে মিটিং চলতে থাকলে একজনের ফোন একটা কল আসে। ওনার নাম জিনবে, উনি কিমের লিগ্যাল অ্যাডভাইজার। ফোনের ওপার থেকে কিম জানায় সে অফিসে আসছে। তো এজন্য জিনবে সিকিউরিটি ইনচার্জকে কল দিয়ে গোটা অফিস ফাঁকা করে দিতে বলে। কিম যখনই আসে তখনই গোটা বিল্ডিং ফাঁকা করতে হয়, কারণ সে তো কোনো মানুষকে টাচ করতে পারে না। পুরো বিল্ডিং ফাঁকা করা হয়ে গেলে কিম এসে পৌঁছে অফিসে। লিফটের দিকে যেতেই একজনকে দেখে ওর বেতন কাটতে বলে দেয়। তারপর কিছুক্ষণের মধ্যে মিটিং এসে পৌঁছে কিম। আসলে কিম কেএম ফাইন্যান্সের ডিরেক্টর। ওরা সবাই মিলে সান্তা মারিয়া টিমকে বিক্রি করে দেওয়ার কথা বলে। তারা কেউই AG3 সম্পর্কে জানে না, কিন্তু কিম AG3 সম্পর্কে জানায় সেই ডিলটা করতে বারণ করে দেয়। মিটিং শেষে কিমকে একজনের ডিসিশনের ওপর প্রশ্ন ওঠায়। ওর নাম হুয়াং, এই কোম্পানির চেয়ারম্যান সে, আবার কিমের বন্ধুও বটে। কিন্তু কিম জানায় আমি এই কোম্পানি চালাই, তো আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই চালাবো। এরপর যে জিয়া এক মেকানিকের কাছে এসেছে একটা ইউনিক লাভ লাইট বানাতে, যেইটার একটা লাইট টাচ করলে অপরটাও একাই জ্বলে উঠবে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, শুধু ওয়াইফাই থাকা লাগবে। কিন্তু জিয়ার কথা যেন বুঝতেই পারছিল না মেকানিকটা। পরে অনেক সুন্দর করে ডিজাইনটা দেখে বুঝায় ওকে। এটা বানিয়ে জিয়া একটা কম্পিটিশনে যোগ দিবে যেটার প্রাইজ মানি $1,00,000। এই কথা শুনে কাজ করতে রাজি হয়ে যায় মেকানিকটা। এদিকে সান্তা মারিয়া টিমে সবাই মিলে পার্টি করছে এই খুশিতে যে তারা $50 মিলিয়ন পেয়ে যাবে। এই টাকা পেয়ে গেলে তারা অফিসও খুব সুন্দর করে সাজিয়ে ফেলবে। পার্টি চলতে থাকলে AG3 কোল্ড ড্রিঙ্কস আনে সবার জন্য। সবাই মিলে AG3 এর সাথে খুব মজা করতে থাকে, যেন সেও সান্তা মারিয়া পরিবারেরই একজন সদস্য। আগামীকালকে কিমের বাসায় AG3-কে পাঠাতে হবে, তো এজন্য তার ব্যাটারি সেন্সার সহ যেসব পার্ট দুর্বল আছে সেগুলো চেঞ্জ করতে শুরু করে দেয় অ্যাঞ্জেলা। তখন ওখানে হং জুস খেতে খেতে আসলে অ্যাঞ্জেলা জানায় তুমি যাও এখান থেকে। AG3 এর বুক খোলা, তো এক ফোঁটা পানিও যদি পড়ে তার ভেতরে সব নষ্ট হয়ে যাবে। ঠিক তখনই সেখানে সানিবো চলে আসে, আর পিচ্চি রোবটটাকে তার জুসের ক্যানটা ক্যাচ ধরতে বলে মারে এক ঢিল। এক ফোঁটা জুস গিয়ে পড়ে AG3 এর বুকের মধ্যে, সাথে সাথেই শর্ট সার্কিট হয়ে সব কিছু পুড়ে যায়। এদিকে জিয়া বাসায় এসে পৌঁছালে জানতে পারে তার ভাই চলে এসেছে। ওকে দেখেই পায়ের জুতা খুলে তাড়াতে শুরু করে, কারণ সে তার ভাবির থেকে $10,000 ধার নিয়ে ব্যবসায় লাগিয়ে ফকির হয়ে গেছে। জিয়া অনেক করে বোঝাতে চেষ্টা করে ভাইকে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজই হয় না। আজকে ভাইয়ার জন্মদিন, তো জিয়া একটা কেক কিনে এনেছে, সেটা দিতে গেলেও ফেলে দেয় ভাই। খুব রেগে আছে ভাইয়া। জিয়াকে এসব পাগলামি ছেড়ে চাকরি করতে বলে, কিন্তু জিয়া ব্যবসায়ী করবে, তার চাকরি একদমই ভালো লাগে না। এদিকে AG3 নষ্ট হয়ে যাওয়ায় সান্তা মারিয়া টিম খুব চিন্তিত হয়ে পড়ে। AG3 এর যে পার্টসগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো খুঁজতে শুরু করে। পরে পেয়েও যায়, কিন্তু সেটা আসতে 2 দিন সময় লাগবে। আর AG3-কে তো কালকেই কিমের বাসায় পাঠাতে হবে। তো কিমের কাছে 2 দিনের সময় চাইতে কল দেয় হংবেক, কিন্তু কিম জানায় 2 দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে সান্তা মারিয়া টিম, তো আমাদের কাছে শুধু কালকের দিনই আছে। এটা শুনে অনেক চিন্তায় পড়ে যায় সবাই। তারপর জিয়াকে কল দেয় হংবেক, দেখা করতে চায় ওর সাথে। জিয়ার নেশায় থাকায় হ্যাঁ বলে দেয় হংবেককে। পরে বুঝতে পারে কে কল দিয়েছিল।
তারপর তাড়াহুড়া করে পালাতে গেলে দেখা হয়ে যায় হংবেকের সাথে। আসলে এরা প্রেমিক প্রেমিকা ছিল অনেক সময় আগে। কথাবার্তার এক পর্যায়ে হংবেক একটা অফার দেয় জিয়াকে, $10,000 দেয় জিয়াকে, আর শুধু কালকে 3 ঘন্টা চায় তার থেকে। একটা কাজ করে দিতে বলে জিয়াকে। কি করাবে জিয়াকে দিয়ে এটা জানতে চাইলে অফিসে নিয়ে আসে হংবেক। সবাই তো জিয়াকে দেখে একদম অবাক হয়ে যায়। জিয়া তো একদম পুরো AG3 এর মতো দেখতে। তারপর সবার সাথে পরিচয় করিয়ে দেয় হংবেক। ওর নাম জিয়া, আর এই হলো AG3 এর মডেল। একে কপি করেই বানানো হয়েছে AG3 কে। জিয়া ওদের কথার আগামাথা কিছুই বুঝতে না পারলে তখন AG3 কে নিয়ে আসে। AG3 কে দেখেই তো জিয়ার কথা বলাই বন্ধ হয়ে যায়, একদম ওর মতোই দেখতে। সেখানে কিছু না বলেই চলে আসে জিয়া। তারপর বান্ধবীর সাথে দেখা করে এসব কাহিনী বলে জিয়া। এমন কেউ করে, রোবটের চেহারা কেউ তার এক্স প্রেমিকার মতো করে? পুরো পাগল একটা ছেলে। কি করবে কিছুই বুঝতে পারছিল না জিয়া। তারপরে বাড়ির কথা চিন্তা করে চলেই আসে হংবেকের সাথে ডিল ফাইনাল করতে। সে কাজটা করবে। তখন হংবেক জিয়াকে বুঝিয়ে দেয় যে কি কি করতে হবে তাকে। এদিকে কিম তার লকেট হারিয়ে ফেলেছে। সে খুব করে গাড়িতে খোঁজাখুঁজি করতে থাকলেও কোনো লাভই হয় না। পরে মনে পড়ে ওই ডেলিভারি মেয়েটা যখন তার কলার ধরেছিল তখন হয়তো ছিঁড়ে পড়ে গেছে লকেটটা। তো এটা জানতে কল দেয় জিয়াকে। কিন্তু এখানে জিয়াকে কি করতে হবে, কেমনে করতে হবে সেগুলো শিখিয়ে দিচ্ছিল টিম। এজন্য সে ফোনটা ধরতে পারে না। তারপর জিয়াকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় একদম AG3 এর মতো করে। দুজনকে একদমই একরকমই লাগছে, কেউই পার্থক্য করতে পারবে না ওদের মধ্যে। তারপর একটা লেন্স লাগিয়ে দেয় জিয়াকে, যেটা দিয়ে সে AG3 এর সাথে কানেক্ট হতে পারবে। তুমি যা দেখতে পাবে সেটা AG3 এও দেখতে পাবে, আর তোমার কি করতে হবে সেটাও দেখানো হবে এই লেন্সের মাধ্যমেই। সব কাজ AG3 করবে। কিছুক্ষণ পরে জিয়াকে নিয়ে গাড়ি করে কিমের বাসায় আসে হং ও সানিপ। ঠিক তখনই কল আসে জিয়ার ফোনে। কিম কল দিয়েছে। সে তার নেকলেসটা ফেরত দিতে বলে জিয়াকে, কিন্তু জিয়া জানায় আমি নেইনি তোমার নেকলেসটা, তাহলে কিভাবে দেব তোমাকে আমি। কিম নেকলেসের জন্য কেস করার হুমকি দেয় ওকে। এটাতে অনেক রেগে ফোনটা কেটে দেয় জিয়া। এ পর্যায়ে ওরা চলেই আসে কিমের ঘরের মধ্যে বক্সটা নিয়ে। পরে AG3 কে রেখেই ওদেরকে চলে যেতে বলে কিম। তারপর চলেও যায় ওরা। আস্তে আস্তে AG3 এর দিকে আগাতে থাকে কিম। এসে ডাক দেয় AG3 কে। তখন জিয়া চোখ খুলে কিমকে দেখে ভয় পেয়ে দেয় এক চিল্লানি। এমনটা মনে হচ্ছিল যে সে ভূত দেখে ফেলেছে। আর এর মাধ্যমেই শেষ হয় এই পর্বের। জিয়া কি কিমের কাছে ধরা খেয়েছিল? জানতে হলে চোখ রাখুন দ্বিতীয় পর্বের দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।